গতকাল সন্ধেবেলা আমি দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে। আমার ঠিক পাশে এক বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। উনি অটো ধরবেন বলে দাঁড়িয়েছিলেন। আমি দাঁড়িয়েছিলাম আয়রন করা জামা কাপড়গুলো নেব বলে। ফাঁকা অটো আসছে দেখে ভদ্রলোক হাত তুললেন। অটোওয়ালা ঘাড় নেড়ে বলল, এদিক থেকে আমি নিয়ে যেতে পারবো না জেঠু, আপনাকে যেতে হলে স্টেশন চত্বর অবধি হেঁটে যেতে হবে। এই কথাটা শুনে আমার খুব রাগ হলো। তখন আমি বললাম, উনি যদি হেঁটেই যেতে পারবেন তাহলে এখানে দাঁড়িয়ে থাকবেন কেন? অটোওয়ালা বলল, আসলে এটা আমাদের রুলস। আমি ওই দিক থেকে প্যাসেঞ্জার নিয়ে আসতে পারবো, কিন্তু এই দিক থেকে কোনো প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবো না। যেহেতু স্টেশন চত্বরে অনেক অটো দাঁড়িয়ে আছে, তাই ওখান থেকেই উঠতে হবে। আমি তখন অটোওয়ালাকে বললাম, বয়স্ক মানুষ, এতটা যেতে ওনার কষ্ট হবে, এইটুকু অন্তত নিয়ে যান। অটোওয়ালা রুলসের দোহাই দিয়ে চলে গেল। অটোওয়ালার কোনো দোষ ছিল না, এটাই সিস্টেম, আমি এটা জানি। কিন্তু একজন বয়স্ক মানুষকে হেল্প করতে পারবে না যার হাঁটুতে প্রবলেম? এই সিস্টেম দেখে আমি অবাক হয়ে গেলাম। ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানালেন। আমি তখন বললাম, আমাকে কেন ধন্যবাদ জানাচ্ছেন? ভদ্রলোক বললেন, আজকাল অন্যের হয়ে কেউ প্রতিবাদ করে না, অন্যায় দেখলেও পাশ কাটিয়ে চলে যায়, তাই। ভদ্রলোক টুকটুক করে দু এক পা ফেলে সামনের দিকে এগোতে লাগলেন। উনি দাঁড়িয়ে বুঝেছিলেন এখানে দাঁড়িয়ে কোনো লাভ হবে না। পরক্ষণই ঘাড় নেড়ে ভদ্রলোক আমাকে বললেন, ওই দেখো কেমন রুলস ভেঙে গেল। আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম এক পরিচিত রাজনৈতিক নেতাকে অটোওয়ালা তুলে নিল আর হাঁক দিয়ে বলল, কি জেঠু, আসবেন নাকি? ভদ্রলোক হাসতে হাসতে বললেন, না না, আমার জন্য তোমাকে রুলস ভাঙতে হবে না বাবা, তুমি ওনাকে নিয়ে যাও। ভদ্রলোক উঁচু হয়ে হাঁটছিলেন। আমি বুঝলাম ভদ্রলোকের মেরুদণ্ড এখনো বেশ শক্তিশালী। এই সমাজে এখনো অনেক মানুষ আছেন যারা আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে আছেন। আসলে প্রতিবাদ করার জন্য একটা শক্ত মন চাই, অসমর্থ শরীর হলেও চলবে।